হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। তাদের চামড়া কে সাক্ষী দিবে? চামড়া। চামড়া চামড়া সাক্ষী দিলে চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি? চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তখন চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহর, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমাকে আজকে বাক শক্তি দান করেছে কথা বলার জন্য। আমি চামড়া কথা বলতে যেন পারি, আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দান করেছে, বাক শক্তি যেন আমি কথা বলতে পারি, তাই আজকে আমি চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এই জন্য হাতের দিকে তাকাবেন, মাঝে মাঝে চামড়াটাকে এইভাবে যখন ডলবেন আর চিন্তা করবেন এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত, পা, কান, চোখ, নাক ইত্যাদি, জবান, এগুলোও সাক্ষী দিবে। এবার চলে যাই দ্বিতীয় অংশের আলোচনা। চলেন আল্লাহর কোরআনের ওই আয়াত ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যেটা দিয়ে শুরু করছিলাম। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। গোপন পাপ কি জিনিস? গোপন পাপ আমাদের সকলের পকেটে পকেটে আছে, সকলের পকেটে পকেটে আছে। আপনি চাইলেই গোপন পাপ করতে পারবেন, কেউ আপনার বাধা দিতে পারবে না। আপনি চাইলে মুহূর্তের মধ্যে জীবনটা শেষ করে দিতে পারবেন, কেউ বাধা দিবে না। আপনার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। আপনার আম্মা আব্বা মনে করতেছে আপনি অঙ্ক ইংরেজি করতেছেন, কিন্তু আপনি যে কি করতেছেন এটা ওনারা জানে না। এই একটা বিষয়। গোপনে পাপ যারা করেন মেহেরবানি করে একটু শুনি একটা হাদিস, শোনার পর আমি গোপনে পাপের 4টা ক্ষতি বলবো। ইবনে মাজার হাদিস 4245 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাত বাইযা ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। আমার উম্মতের একদল মানুষ যাদেরকে আমি চিনি কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো নেকি নিয়ে উপস্থিত হবে। নেকি কিসের মতো? পাহাড়। কিন্তু আল্লাহ তাদের এই পাহাড়ের মতো নেকিগুলা নাই করে দিবে। বলি নাউজুবিল্লাহ। নেকি কিসের মতো? আল্লাহ কি করে দিবে? নাই 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 করে দিবে। সাহাবীরা অবাক, হুজুর এরা কারা? এত বড় আমল নিয়ে যাবে, আল্লাহ নাই করে দিবে। তারা দেখতে কেমন? নবীজি বলেন তারা দেখতে তোমাদের মতো মানুষ, তাদের শরীরের চামড়া তোমাদের মতো চামড়া। তারা রাতে তাহাজ্জুদ পড়ে যেমন তোমরা তাহাজ্জুদ পড়ো। চিন্তা করেন, ইয়াখুজুনা মিনাল লাইল কামা তাখুজুনা। ও সাহাবীরা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে, তবে ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা। এরা যখন গোপনে কোনো হারাম কাজ দেখে, হারামের মধ্যে যখন তারা গোপনে পড়ে যায়, ওই হারাম কাজটা সাথে সাথে করে, আল্লাহরে একটু ভয় করে না। গোপনে হারাম করে, তবে মানুষের সামনে করে না। গোপনে বারবার হারাম কাজটা করতে থাকে, বারবার করতে থাকে। পাশে যদি তওবার নসিব হয় না, কারণ ওর গোপন পাপ দেখে কে? বলেন কে দেখে? আল্লাহ। গোপনে পাপ করতে করতে আল্লাহর রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। ইবনে হাজাম রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, বান্দা গোপনে পাপ করতে 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 এক পর্যায়ে তুসকিতু মিন আইনি রব্বি, তার রবের রহমতের দৃষ্টি থেকে সে দূরে সরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, যে গোপনে পাপ করে, গোপনে পাপ করতে করতে ওই ব্যক্তি সবচাইতে অধিক ক্ষতিগ্রস্ত হয় আর আল্লাহর সাথে গোপন যুদ্ধে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ পড়েন। কার সাথে যুদ্ধ? আরে আবার বলেন, কার সাথে? আপনি ভাবতেছেন বিষয়টা, গোপনে যে নিয়মিত পাপ করে ও নিয়মিত আল্লাহর সাথে লড়াই করে। কেন জানেন? আল্লাহ ওরে বারবার বুঝায়, বান্দা আসো আসো, ফিরে আসো ফিরে আসো। আসে না, আসে না, কারণ ও গোপনে পাপ করে আর বলে ধুর এটি কোনো ব্যাপার না, ব্যাপার না। রবের সাথেও নিয়মিত যুদ্ধ করে। ইবনুল আরাবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আখসারুল খাসিরিন মান হুয়া আবদালিন নাসি সালিহা আমালিহি ওয়া বারাজা বিল কাবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওই ব্যক্তি অধিক ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি মানুষের সামনে তার নেকির কাজগুলা প্রকাশ করে আর গোপন পাপের মাধ্যমে আল্লাহর সাথে সে গোপন যুদ্ধে জড়িয়ে পড়ে, আল্লাহর সাথে সে গোপনে যুদ্ধ করে। 4 নাম্বার ক্ষতি,
এটা বলার আগে একটু দোয়া করে নেই, আল্লাহ যেন এই ক্ষতিতে আমাদেরকে না ফালায়। বলেন আমিন, সবাই বলেন আমিন। আবার বলছি 4 নাম্বার ক্ষতি, এই ক্ষতিতে যেন আমরা না পড়ি, এই ক্ষতির মধ্যে যেন আমরা না পড়ি। ওটা বন্ধই করে দেন ভাই, ওটা বন্ধই করে, ওটা খুলে দেন, মানুষ আরাম পাইতেছে, ওটা খুলে দেন বাস। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠান্ডা লাগতেছে, একটু দেখবেন ঠান্ডা লাগবে। 4 নাম্বার ক্ষতি, গোপন পাপের 4 নাম্বার ক্ষতি হলো, যেই ব্যক্তি গোপনে পাপ করে ওই ব্যক্তি এক পর্যায়ে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমিন বলেন, আবার আমিন বলেন, আল্লাহ না করেন, আমিন বলেন, গোপনে পাপ করতে করতে ঈমান হারা হয়ে মারা যাবে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আন্না খাতিমাতাস সু বিসাবাবি দাসিসাতিন বাতিনা লা ইয়াত্তালিউ আলাইহান নাস, অসংখ্য অগণিত মানুষের মৃত্যু হয় ঈমান হারা হয়ে। ওই মানুষটাকে দুনিয়ার মানুষ জানে ভালো মানুষ, কিন্তু সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে এমন গোপন পাপের কারণে, যে পাপগুলা মানুষ জানে না, আল্লাহ জানে, তাই ওর মৃত্যুটা বড় ভয়ঙ্কর মৃত্যু হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তা আসেন মূল আলোচনা আবার যাই। আল্লাহ বলেন, যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। বলেন আল্লাহ। প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিলাম। এটা হলো আজকের প্রথম আলোচনা, মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আগের যেই প্রকাশ্য গুনাহ গোপন গুনাহগুলো আমরা করতাম, আজকে ওয়াদা করতেছি আমরা এই মুহূর্তে ছেড়ে দিলাম। মাথায় এখনো যাদের কিছু গুনাহ নিয়ত আছে, এগুলো আমরা ছেড়ে দিলাম। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করতেছেন, বান্দা নতুন করে আর পাপের কাছে যাও না। তাহলে 1 নাম্বার আলোচনা শিখলাম, অতীতের গুনাহগুলো ছেড়ে দিলাম। 2 নাম্বার, বান্দা এই যে মসজিদে আজকে নিয়ত করছো অতীতের গুনাহ ছেড়ে দিলা, নতুন করে এখান থেকে বের হয়ে আর গুনাহ করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন তো কত সুন্দর শিখলাম আমরা। 1, নগদ গুনাহগুলো ছেড়ে দাও। 2, নতুন করে প্রকাশ্য গোপন গুনাহের কাছেও তোমরা যেও না। প্রকাশ্য অশ্লীলতা কাকে বলে? টেলিভিশন চলতেছে চা দোকানের সামনে, এখন আবার চা দোকান নাকি টিভি ছাড়া চলে না। আলেমরা যদি গিয়ে বুঝায়, ভাই এটা বন্ধ করেন, তো এটা ছাড়া তো ব্যবসা হয় না, এটা ছাড়া কি হয় না, ব্যবসা হয় না। আচ্ছা, ওখানে আপনার ছোট বড় আবাল বৃদ্ধা বনিতা, ছোট বড় বয়স্ক সবাই একসাথে টিভি দেখে। মাঝে মাঝে আপনারা অবাক হবেন, যখন সফরে থাকি, মনে করেন 12টা, 12:30, 1টা, ওই সময় রাস্তাঘাটে মানুষ থাকে না বেশি। তো আমরা অনেক সময় কি হয়, আপনার এই রাস্তা হারিয়ে ফেলি। তো কি হয়, কিছু কিছু জায়গা খুঁজি আমরা, যে দেখি দোকান পাওয়া যায় কিনা। ওই সব জায়গায় গেলে 2-1টা মানুষ পাওয়া গেলে তারা রাস্তার সন্ধান দিতে পারবে। তো আমি সাধারণত সফর সঙ্গীদেরকে বলি যে রাস্তার সন্ধান মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াং ছেলেদেরকে বেশি জিজ্ঞাসা করবেন না, কারণ ওরা অতটা চিনবে না, মুরব্বীরা বেশি চিনবে। কেন? মুরব্বীরা হাইটাও 50 কিলো, 40 কিলো, 20 কিলো, 30 কিলো মুরব্বীরা হাঁটছে, ওনারা চিনে বেশি। এখন চা দোকানের সামনে মনে করেন আসছে, আসার পর ডাকে, ও চাচা, চাচা, ও চাচা, জোরে জোরে ডাকতেছে না, কাকার খবর নাই, এক দৃষ্টিতে না, যারা আছে আর কি সবাই একসাথে। অনেকক্ষণ পরে কয়, হ্যাঁ কি বলবেন? চিন্তা করেন বিষয়টা, যদি আমাদের হাসি উঠতেছে, কিন্তু এটা কতটা চিন্তার বিষয়। একদম কাছ থেকে আমরা ডাকতেছি, চাচা, ও চাচা, ওই আপনার ওটার দিকে এত দৃষ্টি, এবং তার মস্তিষ্ক এমনভাবে ইবলিস সেখানে নিবদ্ধ করে রাখছে, আবদ্ধ, যে আমাদের ডাক তার কর্ণগহ্বরে বসতেছে না। অনেকক্ষণ পর বলে, হ্যাঁ কি বলবেন বলেন। এইভাবে আপনার অশ্লীলতার মধ্যে ছোট থেকে বড় সবাই প্রকাশ্যে অশ্লীল বিষয়গুলো দেখতেছে। আপনাদের ময়মনসিংহে না থাকলেও পৃথিবীতে আছে, এইভাবে টেলিভিশনে অশ্লীল কিছু দেখতেছে। এগুলো ময়মনসিংহ এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে যারা এরকম দেখছে। এটাকে বলে প্রকাশ্য অশ্লীলতা। আরেকটা প্রকাশ্য অশ্লীলতা বলি, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কি অনেক দিন পর মা বাবা ভাই বোন একসাথে বসে একটা সিনেমা উপভোগ করলাম, এরকম পারিবারিক বান্ধব সিনেমা যেন পরিচালক আরো উপহার দেয়, আমরা তার কাছে আরো এরকম সিনেমা চাই, যে সিনেমাগুলা মা বা ভাই বোন একসাথে বসে দেখতে পারে। এটা ফেসবুকে লেখে, সিনেমা মা বাবা ভাই বোন একসাথে বসে ঘরে দেখছে, প্রত্যেকের রুমে রুমে ইলেকট্রনিক ডিভাইস আছে। আরেকটা হলো প্রধান, যেখানে সবাই বসে দেখে। এটা দেখার পরে আবার লেখে, কত বড় নির্লজ্জ আর বেহায়া হলে লেখে,
যে আমার আব্বা আম্মা ভাই বোন সবাই একসাথে দেখছি কি নাচানাচি। সিনেমায় কি দেখায়? তো এইগুলা একসাথে দেখে। আমি আপনাদের সামনে এখন বলি, মনে করেন যদি এমন হতো বিষয়টা যে আমার আলাদা সিনেমা দেখার অভ্যাস আর আমার বাপেরও আলাদা অভ্যাস, আব্বা তো মারা গেছে, আর আমারে আপনারা টাকা পয়সা দিয়ে কইতেন ভাই আপনি আর আপনার আব্বা একসাথে দেখতে হবে, অসম্ভব। বাপ ছেলে একসাথে সিনেমা দেখে গেল। মনে করেন কারো ছেলেরও অভ্যাস আছে সিনেমা দেখা, বাবারও অভ্যাস সিনেমা দেখা, কিন্তু বাপ ছেলে একসাথে কেমনে সিনেমা দেখে? এটা একটা মস্তিষ্কের মধ্যে কিভাবে আসে? আরে মানুষ কতটা নির্লজ্জ আর বেহায়া হলে বাবা সন্তান মা বাবা একসাথে সিনেমা দেখে। আবার আপনার এটা ফেসবুকে দেয়, মানে উনি খুব খুশি হতে। এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, যার সন্তান তৈরির নির্লজ্জায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় মুসলমান ভাইয়েরা, টিভি তো দেখবেনই না, টিভি তো দেখবেনই না, আবার ওরকম ছেলে মেয়ে একসাথে বসেও দেখেন না। একটা তো কথা, টিভি দেখেন না, আবার আপনি খুব ঈমান বলেন, লজ্জা এবং ঈমান একসাথে থাকবে। এই যে এইভাবে এইভাবে থাকবে। বলেন একটা আরেকটা থেকে আলাদা হয়ে গেলে আরেকটা কমে যায়। বলেন ঈমান এবং লজ্জা একসাথে থাকবে, একটা কমে গেলে আরেকটা কমে যায়। লজ্জা যত কমতে থাকবে ঈমান তত কমতে থাকবে। হুজুর তাহলে কি করব? লজ্জা আর ঈমান এইভাবে রাখতে হবে। হুজুর এইভাবে রাখলে নবীজি বলেন কমতে থাকবে, এইভাবে রাখা যাবে না। নবী বলেন আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, ঈমান আর লজ্জা এইভাবে মিলেমিশে থাকবে, একটা আরেকটা থেকে আলাদা হবে না। ভাই আপনার ঈমান আছে? হ্যাঁ আছে। ও তার মানে আপনি লাজুক? না হুজুর আমি তো লাজুক না। তাহলে আপনার ঈমান থাকলো কিভাবে? নবী তো বলছে লজ্জা আর ঈমান একসাথে থাকবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা আর গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা আমরা চিনলাম, একসাথে রাস্তা ঘাটে এখানে সেখানে অশ্লীল সিনেমা, সবাই মিলে মিশে ওপেন দেখা, এটা অশ্লীল, এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরে বসে মা বাবা সন্তান ভাই বোন একসাথে কিছু দেখা, এটা প্রকাশ্য অশ্লীলতা। রয়ে গেল গোপন অশ্লীলতা। সেটা কি জিনিস? সেটা ওই যে বললাম দরজা বন্ধ করে গোপনে আপনি ঘরের মধ্যে করা। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। এবার একটা বিষয় আমরা শিখি যেন সারা জীবন মনে থাকে। আমার সাথে সবাই বলেন, বলেন যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম, নাটকে দেখা হারাম, সিনেমায় দেখা হারাম। এবার বলেন যাকে দেখলে চোখের জিনা হয় তাকে নাটকে সিনেমায় দেখলেও চোখের জিনা হয়, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয়। কি ব্যাপার, আওয়াজটা কমে গেল কেন? হ্যাঁ, প্রথমে তো জোরে বললেন চোখের জিনা, যেই মাত্র বললাম ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয়, চোখের জিনা হয়। হ্যাঁ, এটা আওয়াজ কমলো কেন? আনফরচুনেটলি এর মানে এই অপরাধের মধ্যে অসংখ্য অগণিত মানুষ জড়িয়ে আছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখানে যতজন অভিভাবক আছেন, অভিভাবকদেরকে আমি বলবো সন্তান বিয়ের আগে দরজা বন্ধ করার অনুমতি দিবেন না। সন্তান যতদিন বিয়ে না করবে, ওর একটা রুম আছে না, ওর রুম আছে, মেয়ের রুম আছে, বিয়ে না হওয়া পর্যন্ত রুম লাগানোর অনুমতি দিবেন না। তোমার বিয়ে হয়েছে এখনো না, তো তুমি কিসের রুম লাগাবা কেন? রুম বন্ধ করবা না? আমি আর তোমার মাই তো ঘরে থাকি, মা বলবে আমি আর তোমার বাবা থাকি, রুম বন্ধ করার প্রয়োজন নাই। আমি তোমার মা আর উনি তোমার বাবা, আমরা দুইজন ঘরে আছি, আর তোমার এখনো বিয়ে হয়নি, আর তোমার এখনো বিয়ে হয়নি, তোমরা রুম বন্ধ করবা না। বিয়ের আগে রুম বন্ধ করার অনুমতি দিবেন না সন্তানকে। এটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে গেলাম। অভিভাবক যারা আছেন, সন্তানকে বিয়ের আগে রুম বন্ধ করার অনুমতি দিবেন না। বিয়ে হবে তখন তোমরা পার্সোনাল, তখন তোমরা আলাদা। তো বিয়ের আগ পর্যন্ত আমি বাবার নিয়ন্ত্রণে, তুমি মায়ের নিয়ন্ত্রণে, এটা মনে রাখতে হবে। কারণ ও শেষ করে দিবে, ও নিজেকে শেষ করে দিবে, আপনি জানবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহ যখন করতে মন চাইবে তখন আমরা 4টা সাক্ষীর কথা মনে করব। বলেন সবাই, গুনাহ করতে মন চাইলে 4 সাক্ষী আগে মনে করব। বলেন, জমিন, ফেরেশতা, অঙ্গ প্রত্যঙ্গ,
আল্লাহ। কয় সাক্ষী? 4 সাক্ষী। এবার একটু শুনেন, আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে প্রধান সাক্ষী হবে 4টা। 1 নাম্বার জমিন। পাপ করার সময় একটু মাথায় রাখবেন, এই জমিন আপনার বিরুদ্ধে সময় উল্লেখ করে আল্লাহর কাছে মামলা করবে, সময় উল্লেখ করবে। ওই সময় এতটা বাজে ওই জমিনে ময়মনসিংহ অমুক এলাকায়, অতটা বাজে ওই জমিনে আমার উপর সে এই পাপ করছে, আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, মামলা করলাম। এই আয়াত কোথায় আছে? সূরা জিলজালে। এই ইমাম সাহেবরা প্রায় মাগরিবে এই সূরা পড়ে, প্রথম রাকাতে সূরা জিলজাল পড়ে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে জমিনের হলোটা কি? এইবার দেখেন 4 নম্বর আয়াত আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা আপনার রব জমিনকে আদেশ করবে, জমিন তোমার উপর যা যা হয়েছে আমাকে বলো। এই আয়াতের ব্যাখ্যায় লেখছে আর কি, জমিন সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ ময়মনসিংহ অমুক এলাকায় অমুক জায়গায় অমুক স্থানে অতটা বাজে ওই সময়ে আমি জমিনের উপর সে এই পাপ করছে, আল্লাহ আমি তার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করলাম। বলেন আমার আপনার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী কে হবে? এজন্য জমিন থেকে বাঁচার 2টা উপায় আছে। কয়টা? মানে জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না, 2টা উপায় আছে। 1, বলেন 1, জমিনের বাহিরে গিয়ে পাপ করলে, বলেন বেঁচে যাবে। কোথায় গিয়ে পাপ করলে? জমিনের বাহিরে যদি পাপ করেন ব্যাস, তাহলে বেঁচে যাবে। সম্ভব? তাহলে 1 নম্বর সম্ভব না, তাহলে রয়ে গেল 2 নম্বর। 2 নম্বর গুনাহ ছাইরা দিলে বেঁচে যাবে। বলেন জমিনের সাক্ষী থেকে বাঁচার উপায় কয়টা? 1, পাপ করতে হবে কিসের বাইরে? আপনারা করেন জমিনের বাইরে গিয়ে, সম্ভব? হ্যাঁ, তাহলে রয়ে গেল আরেকটা, হুজুর একটা কি? গুনাহ ছেড়ে দেওয়া। শেষ। হুজুর আমি জমিনের উপর থাকতে হবে, তো গুনাহ ছাড়তে হবে। হুজুর জমিন আমার বিরুদ্ধে যেন সাক্ষী না হয়, তাহলে কি করা যায়? জমিনের বাহিরে গিয়ে পাপ করেন। হুজুর এটা তো সম্ভব না, তাহলে জমিনে থাকবেন? হ্যাঁ থাকবো, তো গুনাহ ছেড়ে দেন। কয় উপায়? হয়তো জমিনের বাহিরে পাপ করতে হবে, না হয় জমিনে থাইকা গুনাহ ছাড়তে হবে। এই হলো 1 নম্বর, জমিন সাক্ষী হবে। তাহলে আজকে থেকে আমি আপনি এইভাবে চিন্তা করব, জমিনের দিকে তাকাবো, হাঁটবো, পাপ করার সময় মাথায় রাখা এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বর, সম্মানিত লেখকগণ সাক্ষী দিবে। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াত আছে। এটাও দেখবেন ইমাম সাহেবরা প্রায় ফজরের নামাজে পড়ে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে, সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন কিন্তু ফেরেশতার নাম না, এটার অর্থ হলো সম্মানিত লেখকগণ। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থ লেখকগণ। আমরা ছোটবেলায় শিখছি কিরামান ডান কাঁধে, কাতিবিন বাম কাঁধে। না, বিষয়টা এমন না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। এই লেখকগণ আমরা যা করি তা জানে, জানার পরে এটা লেখে। লেখে যে এটার দলিল কই? 25 পারা 14 নম্বর পৃষ্ঠা আছে, সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আছে। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। এ বান্দারা, আমার ফেরেশতারা তোমাদের কাছে থাইকা তোমরা যা করো সব লিপিবদ্ধ করে ফেলে, সব লিখে ফেলে। তাহলে 2 নম্বর সাক্ষী ফেরেশতারা। আমি আপনি গুনাহ করার সময় চিন্তা করা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে ফেরেশতারা আছে। পুরো ফেরেশতার প্যাকেটের মধ্যে আমি আছি। এখন গুনাহটা করতে হলে ফেরেশতাদের বাহিরে গিয়ে করতে হবে। সম্ভব না? সম্ভব না। তো কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। এবার আসি 3 নম্বর সাক্ষী। বলেন 3 নম্বর সাক্ষী আমি। বলেন প্রত্যেকে নিজেরে বলেন, কে? আমি মানি আমার অঙ্গ প্রত্যঙ্গ 3 নম্বর সাক্ষী। হাত দিয়ে গুনাহ করার আগে চিন্তা করবেন, ও আপনার বিরুদ্ধে কথা বলবে। জবান, কান, চোখ সব আপনার বিরুদ্ধে কথা বলবে। 24 পারায় আছে, 17-18 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 20-21 নম্বর আয়াত আছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে। তাদের চামড়া কে সাক্ষী দিবে? চামড়া। চামড়া চামড়া সাক্ষী দিলে চামড়াকে বলবে, কিরে চামড়া তুইও সাক্ষী দিলি? চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বলবে চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তখন চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহর, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলাইতে পারে,
ওই আল্লাহ আমাকে আজকে বাক শক্তি দান করেছে কথা বলার জন্য, আমি চামড়া কথা বলতে যেন পারি। আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দান করেছে, বাক শক্তি যেন আমি কথা বলতে পারি, তাই আজকে আমি চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাম। এই জন্য হাতের দিকে তাকাবেন, মাঝে মাঝে চামড়াটাকে এইভাবে যখন ডলবেন আর চিন্তা করবেন এই চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত, পা, কান, চোখ, নাক ইত্যাদি, জবান, এগুলো সাক্ষী দিবে। 4 নাম্বার, যেই সাক্ষীর অন্য সাক্ষী দরকার ছিল না, এ হলো 4 নাম্বার সাক্ষী। প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী আল্লাহ। কে বলেন? সবাই বলেন। অন্যান্য সাক্ষীগুলো আল্লাহর প্রয়োজন ছিল না, আল্লাহ কোনো সাক্ষীর মুখাপেক্ষী ছিলেন না। এরপরেও আল্লাহ ওই সাক্ষীগুলা কেন নিবে? আল্লাহ আপনাকে বুঝাইয়া দিবে সেদিন, বান্দা আমি তোমার উপর একটু জুলুম করি নাই। জমিনের সাক্ষী আল্লাহ কেন নিবে? আল্লাহ আপনাকে বুঝাবে, বান্দা আমি তোমার উপর জুলুম করি না, তুমি যে পাপ করছো জমিন বলতেছে। ফেরেশতার সাক্ষী আল্লাহ কেন নিবে? বান্দা আমি তোমার উপর জুলুম করি না, তুমি যে পাপ করছো ফেরেশতারা বলতেছে, ওরা তোমার আশেপাশে ছিল। 3 নাম্বার, বান্দা তুমি যে পাপ করছো আমি তোমার উপর কোনো জুলুম করি নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি নিজেই তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছো। আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষী ছিলাম না। আমি আল্লাহ চাইলে পারতাম পাপীদেরকে আমি জাহান্নামে দিতাম আর ভালোদেরকে জান্নাত দিতাম। আমি আল্লাহ তো জানি কে পাপী কে ভালো। এরপরেও আল্লাহ পাপীদের পাপগুলা তার চোখে আল্লাহ চিহ্নিত করে দিবেন। কেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো উপর সামান্য জুলুম করেন না। এটা আল্লাহ প্রত্যেককে পাই টু পাই বুঝাইয়া দিবে যে আমি রব তোমার উপর একটু জুলুম করি না। কয় সাক্ষী বলেন? কয় সাক্ষী? একদম দিল থেকে বুঝে শুনে বলেন। 1 নাম্বার জমিন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, আবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 সাক্ষী থেকে বাঁচার কোনো সুরত নাই, কোনো উপায় নাই। তাহলে পাপ করতে হলে আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে করতে হবে, জমিনের বাহিরে গিয়ে করতে হবে, ফেরেশতাদের চোখের আড়ালে গিয়ে করতে হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাইরা করতে হবে। ওগুলো সাইরা তো করতেই পারবো না। তাহলে যেহেতু পারবো না, হুজুর কি করা? পাপ সাইরা দেওয়া। জমিনের সাক্ষী থেকে বাঁচার জন্য জমিনের বাহিরে গিয়ে পাপ করতে হবে। হুজুর এটা তো সম্ভব না, তাহলে জমিনের ভিতর থাইকা পাপ ছেড়ে দেন। পাপ করতে হলে ফেরেশতাদের চোখের বাহিরে গিয়ে পাপ করতে হবে। হুজুর ফেরেশতার নাগালের বাহিরে যাওয়া কি সম্ভব? তো যেহেতু সম্ভব না, অতএব পাপ ছেড়ে দেন। 3 নাম্বার, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা কাইটা এই মসজিদে রাইখা আরেক জায়গায় গিয়ে পাপ করেন। হুজুর এটা কোনো কথা? অঙ্গ প্রত্যঙ্গ না থাকলে আমি করবুটা কি? তো যেহেতু করতে পারবেন না, পাপ ছেড়ে দেন। 4 নাম্বার, যার থেকে আপনি কখনো আড়াল না তিনি হলেন আল্লাহ। আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে পাপ করা সম্ভব না। পাপ যেহেতু পারবেন না, অতএব পাপ ছেড়ে দেন। আল্লাহ আমাদের সকলকে পাপ বর্জন করার তৌফিক দান করেন। তাহলে আজকে 2টি কথাই আপনাদের সামনে আলোচনা। 1 নাম্বার, অতীতের পাপগুলাতে যেগুলাতে ডুবে আছি, জারু আল্লাহর হুকুম ছেড়ে দাও, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। 2 নাম্বার নিষেধ, বান্দা নতুন করে আর পাপের কাছে যাও না। এটা প্রকাশ্য পাপ আর গোপন পাপ, এই নতুন করে পাপের কাছে যেও না। এ হলো 2য় কথা। আজকের সর্বশেষ 3 নম্বর একটা কথা, এটা একটু মনে রাখেন, আমার সাথে একটু বলেন। বলেন, মানুষ হিসেবে পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। পাপ যদি ছাড়তে না পারি, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে পাপের বিষয়টি জানাবো। যেমন ময়মনসিংহের বড় হুজুর, হ্যাঁ, এই যে হুজুর আসছে, বড় হুজুর, একটা কথার কথা আর কি, হুজুরের সাথে আপনার পার্সোনাল একটা সম্পর্ক আছে। আপনি গত 6 মাস একটা পাপ ছাড়ার জন্য চেষ্টা করতেছেন, পারতেছেন। এটা সবার কাছে বলা দরকার নেই। পার্সোনাল ভাবে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমি তো একটা সমস্যা আছে, কি এক ভয়ঙ্কর এক পাপ হইতেছে আমার দ্বারা, আমি চেষ্টা করতেছি ছাড়তে পারতেছি না। হুজুর হয়তো একটা থাপ্পড় দিবে, হয়তো আপনাকে একটা সবক দিবে, এই সেই, হয়তো আপনারা কিছু আমল বলে দিবে, তুমি এই কাজ করো, এইভাবে পাপ ছাড়তে পারবা। কথার কথা আমি হুজুরের কথা বললাম, আরো আছে ময়মনসিংহ বড় বড় ওলামায়ে কেরামের অভাব নাই। হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজজি, উনিও তো ময়মনসিংহের। এরপরে মাওলানা শেখুল হাদিস খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহু, উনিও তো ময়মনসিংহ। এই দিক দিয়ে আপনার খানকায়ে মুহিব্বিয়া, হ্যাঁ, ওটার আপনার আছে হযরত মাওলানা মাহবুবুল্লাহ কাসিমি দামাত বরকাতুহু। আমি আপনাদের এদিকে কম আসলেও খবর রাখি সবারই, এই জন্য আপনারা হজরতদের কাছে যাইতে পারেন। আপনার যার সাথে আপনার সম্পর্ক, আত্মশুদ্ধির সম্পর্ক, তার কাছে আপনি যান। যাওয়ার পরে আরেকটা, এখানে আরেকটা বিষয়, এই কিছু কিছু জায়গা দেখবেন সাপ্তাহিক কিছু মজলিস হয় না, সাপ্তাহিক মজলিস, এই মজলিসগুলোতে খুব বেশি যাবে। আবার কিছু খানকায় মাসিক মজলিস হয়, মাসিক
যে একটা মাসিক মজলিস আছে ওখানে, এগুলোতে আপনি গুরুত্ব দিয়ে যাবেন। মানে এগুলো এত গুরুত্ব দিবেন, আপনার কাজ কাম যা আছে ওই দিনের জন্য এর আগে সব শেষ করে ফেলবেন, যে কালকের মজলিসে আমার যেতে হবে। এই মজলিসগুলা মিস করবেন না। এই মজলিসগুলাতে সুর সার নাই, ওই মজলিসগুলাতে কোনো সুর দিবে না, কিচ্ছু বলবে না, কিন্তু এমন এমন দামি দামি কথা হবে যে কথা আপনার দিল পরিবর্তন করে দিবে, আপনার পুরো জীবনটা পরিবর্তন করে দিবে। তাহলে ভাই কি বললাম, আমরা গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি ছাড়তে না পারি, আল্লাহওয়ালা বুজুর্গ যিনি, তার কাছে আমি ব্যক্তিগতভাবে বলবো যেন আমি পাপটা ছেড়ে দিতে পারি। বুখারীতে আছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের যত পাপী আছে আমি নবী আশাবাদী, বিভিন্ন বাহানায় আল্লাহ সকলকে মাফ করবে, আমি আশাবাদী। তবে যারা পাপ করে প্রকাশ করে দেয় ওদেরকে আল্লাহ মাফ করবে না। নবী উদাহরণ দিয়ে বলে, আমার উম্মত বোকার মতো কি করে, রাতে পাপ করে, পাপ করার পর আল্লাহ তার পাপের উপর পর্দা ফালায়া রাখে। সকাল হওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, ভাই আমি গত রাতে এই পাপ করছি, এটা বলে বেড়ায়। নবীজি বলে, আহা, তোমার পাপের উপর আল্লাহ পর্দা ফালায়া রাখছিল, তুমি প্রকাশ করে পাপের উপর থেকে রবের পর্দাটা তুমি সরাইয়া দিলা। এটা বুখারীর হাদিস। এবার মুসলিমের হাদিস শুনেন, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, ডাকার পর আল্লাহ তার পাপগুলা তাকে দেখাবে, দেখায় বলবে, আতা আরিফু জাম্বা কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো? বান্দা বলবে, জি আল্লাহ স্বীকার করি। আল্লাহ বলবে, তোমার এখন কি করা দরকার? হ্যাঁ, তুমি যে এই পাপগুলা করছো 3 বার স্বীকৃতি নিবে। তো এই বান্দা তো ভয় থাকবে যে আল্লাহ পাপগুলা স্বীকার করার পর পুরা চুপচাপ ভয়। পর্দার আড়ালে আল্লাহ বলবে, যেহেতু পর্দার আড়ালে নিছে তার মানে রব ওর প্রতি মায়া দয়া। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার কিছু কিছু ভালো কাজ আছে আমি পছন্দ করতাম, পর্দার আড়ালে তোমার পাপগুলো আমি গোপনেই মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। যখন বাহিরে গিয়ে কাউরে বলা টলার দরকার নাই, কেউ জিজ্ঞাসা করলে খালি আমলনামা দেখাই দিবা, তুমি পাস। ইকরাউ কিতাবিয়া, ওই আছে 29 পারা আছে, অন্যদেরকে বলবা আমার আমলনামা বইরা দেখো আমি পাস। আসলে যে ভিতরে কি ঘটছে এটা তো আর বলবে না। এখন দেখেন আল্লাহ আপনারে মাফ করবে কত বাহানায়, তো আপনি তো দুনিয়াতেই বলে দিচ্ছেন সবাইকে। তাহলে কি শিখলাম? 3 নাম্বার, পাপ হয়ে গেলে সবাইকে বলে বেড়াবো না, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে শেয়ার করবো। হতে পারে মসজিদের ইমাম সাহেবের কাছে পার্সোনাল ভাবে আসলে, হুজুর আমি তো একটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমার বিবি জানে না, আমার সন্তানরা জানে না, কিন্তু আমি গত 3 মাস চেষ্টা করতেছি, পারতেছিলাম, কি করবো এখন? এইভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পার্সোনাল ভাবে আপনি বলেন। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। কয়টা কথা হলো? 3টা। 1, নগদ পাপ ছেড়ে দেওয়া। 2, নতুন করে পাপ করব না। 3, পাপ হয়ে গেলে সবাইকে বলবো না, আল্লাহওয়ালা বুজুর্গের কাছে জানাবো। 4 নাম্বার একটা কথা বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করবো। মনে থাকবে নি? বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মুমিন এমন যে সে মনে করবে গুনাহগুলা একটা পাহাড়ের মতো, ওই পাহাড়ের নিচে সে বসা। মুমিন মনে করবে গুনাহ একটা পাহাড়, ওই পাহাড়ের নিচে সে বসা। তাহলে আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করা আর মাছির মতো মনে করা, এটা হলো ফাসেকের লক্ষণ। গুনাহ, অনেকে দেখবেন গুনাহ করে কোনো ব্যাপার না, এটা ফাসেকের লক্ষণ। আর গুনাহকে পাহাড়ের মতো মনে হওয়া মুমিনের লক্ষণ। এগুলো 4। সর্বশেষ 5 নাম্বার কথা, আল্লাহর ওলি হইতে চাই কারা কারা? ইনশাআল্লাহ একদম সহজ। বলেন একদম সহজ। বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য একটি কাজ করতে হবে, গুনাহ ছেড়ে দেওয়া। বাস আল্লাহর ওলি হয়ে যাবে, বাস একটা কাজ, গুনাহ করবেন না, শেষ। গুনাহ ছেড়ে দিলে সব শেষ, বাস আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। আপনি গুনাহ করবেন না, আপনি আল্লাহর ওলি। আপনারা আমরা চিনবো না, মানে আপনি হয়তো একটা পাগড়ি নাই আপনার, হয়তো আপনি বড় জুব্বা পরেন না, আমরা আপনাকে চিনি না, কিন্তু আপনি ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করেন না, আল্লাহর খাতায় আপনি ওলি। ওলি তিরমিজির হাদিসে আছে, 2305 নম্বর হাদিস, ইত্তাকিল মাহারিম, হারাম ছাড়ো, তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাবা। কি বলছে? শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় কি? গুনাহ ছাড়া, হারাম ছাড়া, নিষিদ্ধ কাজ ছাড়া। 200-300 রাকাত তাহাজ্জুদ পড়ার কথা নবী বলে নাই, বলছে গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম কথা বলবা না, হারাম কাজ করবা না, হারাম কর্ম করবা না, তুমি আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে এইটা এই জন্য ছাড়তে হবে, হারামটা ছাড়তে হবে, মানে হারাম ছাড়া শর্ত। আপনি সুন্দর কথা বলছেন, হারাম ছাড়াটাই কি শর্ত, এটা মনে রাখা। আল্লাহ তৌফিক দান করেন। উনি বলছে হারামও খায় নামাজও পড়ে, এই জন্য তো ওলি হইতে পারতেছে না। হারাম ছাড়লে ওলি হবে, হারাম ছাড়লে কি হবে? বাকি ওনার প্রশ্নের আবার একটা কঠিন জবাবও আছে, ওই জবাব দিলে আপনারা আবার নামাজ ছেড়ে দেন। হারাম খাইয়া নামাজ পড়লে ওই নামাজের সোয়াব পাওয়ার আশা করা মুশকিল।
এটা আমাকে আমার নামাজ ছেড়ে দিয়ে না, পইরেন নামাজ পইরেন। এটা হলো আদা আর একটা হলো আপনার কবুল। এটা মাসালা আছে, ওলামায়ে হযরত যেটা বুঝে নামাজ আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, বেনিফিটটা পাবেন কিনা এটা হলো কথা। তা আমরা নামাজ পড়ি কিছু পাওয়ার জন্যই তো নাকি? মানে এসা পড়লাম কিছু পাইলাম না, হইলো না। হ্যাঁ, এসা পড়লেন আদায় হলো, কিন্তু পাইলাম কিনা কিছু এটার জন্য শর্ত হলো হালাল খাওয়া। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আজকের আগে যত গুনাহ আছে আল্লাহ ছেড়ে দিলাম, আল্লাহ নতুন করে আর গুনাহ করব না। আল্লাহ 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 নিয়ত করি তো গুনাহ করব না, এরপরে আবার শয়তান আমাদেরকে গুনাহ করায় ফেলে। আল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করতেছি আল্লাহ আর গুনাহ করব না। আমাদের হিম্মত বাড়ায় দেন আল্লাহ, আল্লাহ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত বাড়ায় দেন, আল্লাহ গুনাহ না করার হিম্মত বাড়ায় দেন, আল্লাহ নগদ গুনাহ ছেড়ে দেওয়ার হিম্মত বাড়ায় দেন, আল্লাহ নতুন করে গুনাহ না করার হিম্মত বাড়ায় দেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমার আগে ময়মনসিংহের বড় হুজুর দামাত বরকাতুহুম আলোচনা করছে, আল্লাহ কত দামি দামি কথা বলছে মাওলা। আল্লাহ এলাকার উলামায়ে কেরাম কথা বলছে, মসজিদের ইমাম সাহেব কথা বলছে। নিঃসন্দেহে তারা আমার চেয়ে ভালো, আমার চেয়ে দামি, তারা আমার চেয়ে অনেক আগে। আল্লাহ তাদের কথাগুলোর পরে আমি কিছু কথা বলছি মাওলা, আল্লাহ তাদের ভালো কথার সাথে আমার কথাগুলো কবুল করে নিয়ে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এখানে যাদের সামনে বসলাম সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ 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 জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই মাহফিলকে কবুল করে দেন, প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দ্রুত যেতে দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।